বারবার কান্নায় ভেঙে পড়ছেন রামিসার বাবা। সকালে দুপুরে রাত্রি যখন মন চাচ্ছে গোরস্থানে গিয়ে তার কবরটা দেখে আসছেন এবং মসজিদের বারান্দায় বসে রামিসার জন্য জান্নাত কামনা করছেন সবাই মিলে। চোখের পানি আটকাতে পারছেন না রামিসার বাবা। এমনকি ন্যায় বিচারের আশায় ছোটাছুটি করল রামিসার বাবা। সে চায় রামিসা হত্যারের যেন সর্বোচ্চ শাস্তি হয়। এমনকি বাংলাদেশ সরকার তারেক জিয়া রহমান তার বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন এবং ন্যায় বিচার পেয়ে দেবেন তারেক রহমান, সেই আশা দিয়েছেন তারেক রহমান। এমনকি তারেক রহমান একটা সম্মেলনে বলেছেন আগামী 1 মাসের মধ্যে রামিসা হত্যারের সর্বোচ্চ ফাঁসি আদেশ করল বাংলাদেশ সরকার তারেক জিয়া রহমান। এমনকি রামিসার বাবা বলছেন বাংলাদেশ সরকার আমার বাসায় গিয়ে আমাকে আশ্বস্ত করেছেন এবং ন্যায় বিচার পেয়ে দেবেন এই আশা দিয়েছেন, জনগণের মাঝে বক্তব্য দিয়েছেন ন্যায় বিচার পাবো। এই কথা বলছেন রামিসার বাবা। যে রামিসা দুনিয়াতে স্বপ্ন দেখত বড় হয়ে ডাক্তার হব এবং ডাক্তার হয়ে মানুষের চিকিৎসা করব, সেই রামিসা এখন অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। পরিবারের দাবি যেন রামিসা হত্যার দ্রুতাতাড়ি বিচার হয় এবং সর্বোচ্চ শাস্তি হয়। রামিসা হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই। এলাকাবাসীও তাই বলছেন এবং পুলিশ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছেন। একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এত কম বয়সী এত ছোট্ট একটি মেয়ে, নিষ্পাপ একটি মেয়ে, তার ধর্ষণ করে তাকে মেরে ফেলল এবং তা কি পেল বিচারে? তার ফাঁসি। সুতরাং দর্শক বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের মাঝে, ফ্যামিলির মাঝে, যেন সারা বাংলাদেশ দেখতে পারে। এই রকম ঘটনা যেন আমাদের বাংলাদেশে আর না হয়। সবাই প্রতিজ্ঞা করুন। এটা কিন্তু ছিল না সিনেমা, না কোনো গল্প, না নাটক। তো এই ভিডিওটি সর্বোচ্চ 30 বেগে শেয়ার করুন, সারা বাংলাদেশ দেখার সুযোগ করে দিন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও জানাচ্ছি আমি সেই পুরাতন বন্ধু রফিকুল ইসলাম বকুল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।